গমের গোষ্ঠী ছাপে গেছে আজকে মাঠের, এই যে গমের গোষ্ঠী সে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়েছে। এতে কৃষকদের অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৌসুমের শেষ সময়ে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের জমিগুলোর পাকা গমেও আগুন ধরে যায়। মাঠে বাতাসের কারণেই আগুন মুহূর্তের মধ্যেই বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। পোড়ানোর জন্য মানে ফাঁকা জমি পুড়ি ও পরিষ্কার করে জমি চাষ করবে আর কি, এই উদ্দেশ্যেও আগুন লাগিয়েছে। তখন এই আগুন ছুটি গেল চারিদিকে, একদম ছিটি গেল আগুন। আর মাঠ ভরা ফসল, পুরা মাঠ গম, যা পুড়িয়েছে কালো যা দেখতে পাচ্ছেন সব গম। বিঘিতে 20 মন করে গম হওয়ার কথা বা হয়েছে, আমার 50 মন গম হবে। আমার ক্ষতি 50 মন হিসাবে যে দাম হয় সেই দামে ক্ষতিপূরণ হবে। আমার 2.5 বিঘি গম, 2.5 বিঘি শ্বাস। আমি এক কাটা গম ঘরে তুলতে পারি না, কিন্তু আমার এক ভাই মাঠে ছিল, আমার কাছে ফোন দিল, আমি বাড়ি ছিলাম। আমি ফোনটা নিয়ে মাঠে দৌড় ধরছি, দৌড় ধরে আসি আগুনটা যখন এই সুদা, তখন আমি চামুকের ডাড়ে দিয়ে আমি ঠেকাতে পারিনি একলা। আমি বাড়ি শেষ, তোমার শরীর দাঁড়িয়েছে, আগুন আমার ছিটে চলে আসছে। তারপরে গোপাল লোকর ঝোড়পাড়া, রায়পুর, শিমুতলার লোক আসলো, আসি কিছু কিছু বাড়ি ধরো ঠেকানো হলো। কেমন লাগে মানে আমাকে দুঃখ লাগছে, তার মানে আমাকে বুকটা ফাইটে যাচ্ছে। আমরা ওই ফল তুলবো, ওই ফলটা বেচবো, আর একটা ফল তৈরি করবো, মনে করো আমাদের তার কিছু নেই। আমরা খাবো তো আমরা ওইটা বেশি খাবো, চাইলে চাইল কিনবো। এ ঘটনায় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা বলেন, ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরজমিনে পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আওতায় সহায়তা করা হবে। আমরা খবর পেয়েছি আমাদের হাড়িয়াদহ মাঠে একটি গমের অবশিষ্ট অংশ পোড়াতে গিয়ে পাশের জমিতে আগুন ধরেছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছি। হয়তোবা পরিদর্শন শেষে আমরা বলতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা কৃষকদেরকে অনুরোধ করব যে এভাবে খোলা মাঠে আগুন নিয়ে আমরা ঝুঁকি না নিতে, কারণ আমরা যদি আগুন লাগিয়ে দিই পার্শ্ববর্তী ফসলের ক্ষতি হতে পারে। একই সাথে জমিতে থাকা যে সকল অণুজীব আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে, সে সকল অণুজীব অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা নিরুৎসাহিত করছি কৃষকদের এভাবে খোলা মাঠে আগুন দেওয়ার জন্য।